নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে শনিবার। তো এখন বাজছে ঘড়িতে ওই সকাল 6:30টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং কমেন্ট করে আমার কিন্তু পাশে থেকো তোমরা। তো দেখো, সকাল সকাল উঠে আগে সমস্ত বাসি কাজ সেরে নেব। আর দেখো আজকে কি ভীষণ রোদ পড়েছে, ভীষণ গরম। দুদিন হলো না, ভীষণ গরম পড়ছে জানো তো। কদিন তোমাদের ওদিকে কেমন জানি না, কিন্তু আমাদের এদিকে মানে আমি তো উত্তর দিনাজপুরে থাকি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে আমি থাকি। তো সেখানটায় না এই কদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল জানো তো। মানে একদিন ছাড়া ছাড়াই বৃষ্টি ঝড়। কালকে রাতেও অনেকটা মানে ঝড় উঠেছিল, কিন্তু বৃষ্টি সেরকম হয়নি, শুধু হাওয়াই হয়েছিল। তো সেই জন্য ওয়েদারটা এতদিন কিন্তু একটু মানে ঠিকঠাকই ছিল, অতটা গরম ছিল না। কিন্তু এই যে দুদিন হলো কিন্তু ভীষণ গরম পড়ছে, মানে থাকা যাচ্ছে না, এত গরম পড়ছে। তো ভেবেছি কি বলতো, গরমের দিন না ওই দেখবে যত বেলা বাড়বে তত কিন্তু গরমটা আরো বাড়ে। আর কাজগুলো করতেও না খুব অসুবিধা হয়। ওই জন্য ভাবছি যে সমস্ত কাজ একটু তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি করে কমপ্লিট করে রাখবো। না হলে না প্রচণ্ড শরীরটা খারাপ লাগে আর প্রচণ্ড গরম লাগে জানো তো। তো দেখো, সকালবেলা উঠে আগে আমি ডাস্টিংগুলো করে নিচ্ছি। গত দুদিন মানে ডাস্টিং করতে পারিনি, প্রচণ্ড ধুলা পড়েছে জানো তো, ভীষণ ধুলো পড়েছে। মানে এত যে আমি দোতলায় থাকি, আর আমাদের সামনের দিকে কিন্তু আরও একটা মানে বাড়ি আছে, যেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে। তা তারপরে কিন্তু রাস্তাটা, তাও এত যে কেন ধুলো পড়ে জানি না। তো প্রথমে ড্রেসিং টেবিলে ডাস্টিং করে নিলাম, তারপরে যে আলমারি আর আমার ছেলের যে ছোট একটা মিক্সআপের মতো রয়েছে, সেটাতে আমার ছেলেরই জামা কাপড় থাকে, তো সেটাকেও পরিষ্কার করে নিলাম। সেটার ওপরটাও মানে একটু হয় না, দেখবে কোনো কোনো জায়গা দেখবে প্রচণ্ড দরকারি পড়ে, আর তোমাদের দাদা ভাই না ওই জায়গাটাকে ভীষণ নোংরা করে, এটা নিয়ে এসে রাখছে, ওটা নিয়ে এসে রাখছে। তো যাই হোক, সমস্তটা পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে যে রান্নাঘরটা, তোমরা তো জানোই আমি উপরে যে রান্নাঘরটা খুব একটা আমার ইউজ হয় না, মাঝে মাঝে ওই হঠাৎ কোনো দিন একটুখানি ইউজ হয়। তো তবুও কী বলতো, রান্নাঘরটাকে যতই ইউজ না হোক না কেন, তাও না ওই যেহেতু ইউজ হয় না, ওই জন্যই মানে ধুলোটা বেশি পড়ে। তো ওটাকেও একটু ভালো করে মানে মুছে রাখে দিলাম, না হলে না দেখতে ভালো লাগে না জানো তো। আমি যতটুকুই তোমাদেরকে তো বলি, আমি যতটুকুই করি আর মানে চেষ্টা করি সব সময় নিজের ঘর বাড়িটাকে একটুখানি সুন্দর করে পরিষ্কার করে রাখতে। কারণ কি বলতো, আহ, ঘর বাড়ি পরিষ্কার না থাকলে না সেই বাড়িতে মানে শান্তি বলে যে একটা জিনিস, সেই শান্তিটা পাওয়া যায় না। দেখবে তুমি একটা ঘর যদি সুন্দর করে পরিষ্কার থাকে না, তুমি বাইরে থেকে এসে মানে তোমার এত আরাম লাগবে। আর মানে ভীষণ আরাম লাগে, এমনি ঘুম চলে আসে জানো তো। আর বাইরে থেকে এসে তুমি যদি দেখো যে ঘরটা অগোছালো রয়েছে, তখন মানে মাথাটা গরম হয়ে যায়। সেই জন্যই মানুষ বলে যে হচ্ছে শান্তির জন্য সবসময় ঘর বাড়ি পরিষ্কার রাখা উচিত। তো আমি যতটুকু যা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো দেখো, সকালে সমস্ত ডাস্টিং সেরে তারপরে স্নান করে নিয়েছি। আর আজকে না ছেলের স্কুল নেই, সেই জন্য একটু লেট করেই, সেই জন্য সকালের দিকে ডাস্টিংটা কমপ্লিট করতে পেরেছি। আর ডাস্টিংগুলো করতে করতে না প্রায় ওই 8টার মতো বেজে গিয়েছিল জানো তো। তো যেহেতু ছেলের স্কুল নেই, ওই জন্য একটুখানি তার মানে অত তাড়াহুড়ো নেই। তো সেই জন্য আর কি ধীরে সুস্থেই সমস্ত কাজগুলো আজকে একটু সেরে নিচ্ছি। কিন্তু সকালের দিকে তাড়া না থাকলেও দুপুরের দিকে কিন্তু আমার তাড়া আছে জানো তো। মানে 2টো থেকে ছেলের আবার কম্পিটিশন রয়েছে, আর্টের কম্পিটিশন। তো সেখানে যাব। তো সেই জন্য সকালের কাজগুলো ধীর গতিতে করলেও রান্নাঘরে এসে কিন্তু খুব তোড়জোড় করে রান্নার জোগাড়গুলো আমি করে নিচ্ছিলাম। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি এসেই। আর আজকে যেহেতু শনিবার, আমরা নিরামিষ খাই, তো সেই জন্য নিরামিষের দিন। তো সেই জন্য আজকে রান্না করব ভেবেছি, মটর ডাল করব ঝিঙা আর ডাঁটা দিয়ে, আর পেঁপে আলুর তরকারি, আর হচ্ছে মানে কিছু ফুল নিয়েছিল বাবা, মিষ্টি কুমড়োর ফুল। তো সেগুলো ফুলের বড়া, আর একটুখানি গাছ থেকে 2টো আম পড়েছে, সেই আমের চাটনি করব। তো
তাড়াতাড়ি সমস্ত সবজিগুলো কেটে নিলাম। আর কি বলো তো, আমি না আমাদের বাড়িতে না ওই চপিং বোর্ড বা চাকু কিন্তু ইউজ হয় না, মানে এই সবজি কাটার জন্য বটিতেই আর না যেহেতু কাটি না ওই জন্য না অভ্যস্তও নই, জানো তো। তবে ভাবছি যে একটু করে ট্রাই করব, কারণ অনেকের ভিডিওতে দেখি তো আমার না ভীষণ ভালো লাগে, জানো তো, ইচ্ছে হয় খুব কাটতে। কিন্তু ওই যে আমরা সবাই একসঙ্গে থাকি, তো সেখানে তো শুধু নিজের মতামতটা চলে না না, তো সেই জন্য সবার কথা ভেবেই তো সেই জিনিসটা আর মানে সাহস করে না আর করে উঠতে পারি না। এই জন্যই মনে হয় মানে মেয়েরা বলে যে তাদের নিজের একটা মানে সংসার মানে তাহলে কি হয়, তারা নিজের হাতে সেটাকে গুছিয়ে রাখতে পারে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট, এই যে এখন বাজছে ঘড়িতে ওই 1টার মতো, তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নেবো, জানো তো। খেয়ে নিয়ে ছেলেকে খাইয়ে, ছেলে আর ভাস্তাকে নিয়ে যাব। তো আর এরপরে আর কোনো রকম আজকে আমি ভিডিও শ্যুট করতে পারবো না। খেয়ে দিয়ে একদম রেডি হয়ে, এই যে দেখো বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রেডি হয়ে গেছি। এটা আমাকে আমার মা দিয়েছিল পয়লা বৈশাখে, তো সেই কুর্তিটাই পরে নিয়েছি। আর আজকে তোমার দাদা ভাই যাবে না, তো আজকে আমিই যাব। অন্যদিন ও আমার সঙ্গে যায়। দেখো এই যে ও আমার ভাস্তা ওটা, আর এই যে আমার ছেলে, এই যে চলেছি টোটো নিয়ে। আর এই যে দেখো এটা আমার রেল লাইন, মানে ওই মানে লাইনের এপারে আমরা থাকি আর ওপারে। তো এই যে দেখো প্রচুর অনেক বাচ্চা ছিল, আর সবার আর্টগুলো দেখে না এত মন প্রাণ মানে ভরে যাচ্ছিল, জানো তো। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।